নমস্কার, কলিকাতায় বরিশালে আপনাদের স্বাগত। দুদিন বৃষ্টি হয়ে আবার গরম ফেলে দিল তো। আর এই গরম মানে কি? আবার পান্তা ভাত শরীর ঠান্ডা রাখতে। পান্তা ভাতে লবণ আর কাঁচা লঙ্কা আর সাথে লেবু আর পেঁয়াজ এই যথেষ্ট। কিন্তু ভোজন রসিক বাঙালিদের অনেক সরঞ্জাম লাগে, শুধু পান্তায় চলে না। পান্তা ভাত আমাদের দেশে যুগ যুগ ধরে খাওয়া হয়। বাঙালির পান্তা, আসামে পৈতা আর উড়িষ্যায় পকাল। কিন্তু এখন রিসার্চ বলছে এটা একটি সুপারফুড, ওয়েট লসেও হেল্প করে। এমনিতে এ বেলার ভাতে জল ঢেলে ও বেলায় খেলে বলে পান্তা। আর এই ফার্মেন্টেশন থেকে পাওয়া যায় প্রোবায়োটিক, মানে গুড গাট হেলথ, বেটার মেটাবলিজম। অত শত জানি না, মা ঠাকুমারা বলতেন পেট ঠান্ডা করে আর জমিয়ে ঘুম হয়। তা আজ এই পান্তার সাথে আমি কি কি সরঞ্জাম করলাম দেখা যাক। প্রথমে বানাবো ডালের বড়া। এর জন্যে আগের দিন রাতে 1 কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার 3 কোয়া রসুন, 2 কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তাতে স্বাদ মতো নুন, হলুদ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। খুব মিহি করে কিন্তু বাটিনি, হাতে বাটলে আরও ভালো হয়। তেলটা মাঝারি আঁচে রেখে ভেজে নিলাম। খুব ঠান্ডা হলে তেল ঢুকে যাবে, মচমচে হবে না, আবার গরম হলে তাড়াতাড়ি পুড়ে যাবে। ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগলে লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি এখনও আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন। এই তো গেল ডালের বড়া। এবার ভাজা শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা। এবারও সর্ষের তেলে মাঝারি আঁচে লঙ্কাটা ভেজে নেব। দেখতে হবে লঙ্কাটা যেন পুড়ে না যায় আর রঙটা যেন লাল থাকে। কিছুটা তেল তুলে আমি সেদ্ধ আলুগুলোর উপরে দিলাম। এই কায়দা সবাই পারে, তবু একটু বলে দিই। এই ধরুন লঙ্কাগুলোকে ভেঙে তার উপর দিয়ে একটু নুন দিতে হয়, তাহলে এগুলো মিহি হয়ে যাবে আর আমার মাখতে সুবিধা হবে, সুন্দর মিশে যাবে। এটা কিন্তু হাত দিয়ে মাখা ছাড়া কোনো বিকল্প নেই। একটু জ্বলতে পারে অনেকে, তবে এটাই কায়দা। সুন্দর করে ঝাল ঝাল, এত সুস্বাদু হয় না এটা যে হাতের জ্বালাটা আপনি ভুলেই যাবেন। লক্ষ্য করলেন রংটা বেশ লাল হয়েছে? যদি লঙ্কাটা বেশি ভাজা হয়ে যেত এই রংটা কিন্তু আসতো না। আমার বাড়িতে একটু চিংড়ি মাছ ছিল, সেটাই বা বাদ যায় কেন, ভেজে নিলাম। আর বানালাম কলা পাতায় ডিম পাতুরি। এর ভিডিওর লিংক ডেসক্রিপশনে রইল। এবার সুন্দর করে পরিবেশন করব। আবার দেখা হবে। ভালো থাকবেন সকলে।